আজকের এই সবশেষ যে নির্বাচনী গণমিছিল তার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও সবাই এসে পৌঁছেনি, তাতেই একটা জনসমুদ্র তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে 31 দফার যে গঠনমূলক এবং বাস্তবসম্মত যে রূপরেখা এবং তার জন্য যে আমরা শর্টলিস্ট করে যে 8টা দফা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেছি এবং পাশাপাশি আমরা যে আমাদের নিজস্ব এলাকার 300 আসনের যার তো কিছু আলাদা ডাইনামিক্স থাকে সেগুলোকে অ্যাড্রেস করে আমরা জনগণের কাছে গিয়েছি এবং আমরা বিশ্বাস করি আমরা শুধু স্বপ্ন দেখানো না, আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছি, কারণ আমাদের এর আগেও এই ধরনের কমিটমেন্ট রেখে সেগুলোকে আবার বাস্তবায়ন করার আমাদের প্রমাণ আছে। ইপিজেডের ব্যাপারে কিছু আপনার না পাওয়া আছে, কিছু আপনার মাজলুম আছে, তাদের সমস্ত হক দাবি দেওয়া আদায় করেই আমরা ইপিজেড করবো ইনশাআল্লাহ। আরও যে বিষয়গুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অপ্রতুল সেটা আমরা করব। আমি আসলে একটা জিনিস কি, আমার বাবা আপনাদের মাটি মানুষের নেতা মোহাম্মদ আব্দুল মুত্তালিব আকন্দ, তিনি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে, শুধু স্বপ্ন না দেখিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হি অলসো হ্যাড এ প্ল্যান। তো যেমন তারেক রহমান বলেছেন আমার শুধু ড্রিম না, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি অ্যান্ড ফর মাই কান্ট্রি, তেমনি আমার বাবা যেরকম সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এখানে শিক্ষার একটা বিপ্লব ঘটিয়েছিলেন, তেমনি তার সন্তান হিসেবে আমি শামীম ফয়সাল লিঙ্কন ধানের সাথে ইনশাআল্লাহ যদি বিজয়ী হই জাতীয়তাবাদী আদর্শ একজন সৈনিক হিসেবে আমার পরিকল্পনা আছে এখানে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের একটা বিপ্লব আমরা করবো ইনশাআল্লাহ। আর সর্বোপরি আমাদের গোবিন্দগঞ্জে ক্রীড়াঙ্গনে এরা অনেক অ্যাডভান্স। আপনি দেখবেন একজন প্রত্যন্ত অঞ্চলে এরা নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলে, অনেক দর্শক হয়, নাইট ফুটবল মিনিমাম টুর্নামেন্ট খেলে, অনেক নারী দর্শক হয়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত থাকে। তার মানে দে আর কোয়াইট অ্যাডভান্সড এবং খুব স্মার্ট। এদের জন্য আমরা একটা ইনডোর স্টেডিয়াম করবো ইনশাআল্লাহ এবং শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা তাদের বিনোদনের অনেক সমস্যা, তো আমরা শিশু পার্ক এবং বড়দের জন্য আমরা বিনোদন কেন্দ্র করবো।